হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা বেশ কয়েকদিন ধরে জানতে চাচ্ছিলেন যে ভাই কম বাজেটের মধ্যে একটা ভালো বাটনের ফোন নিয়ে রিভিউ করবেন। এই কারণে মূলত আজকে ভিডিও তৈরি করা। বন্ধুরা, আজকে দুইটা ফোন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বাজার কাঁপানো, মার্কেট কাঁপানো। যেরকম একটা স্যামসাং মানে ভালো ব্র্যান্ডের দুইটা ফোন, একটা হচ্ছে নোকিয়া। এই দুইটা ব্র্যান্ডের ফোন আনবক্সিং করব, প্লাস এর ভালো দিক খারাপ দিক সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তাই যারা বাটনের ফোন কিনতে চাচ্ছিলেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনি মোটামুটি স্যাটিসফাই থাকবেন আজকের ভিডিওটা দেখার পর। তো প্রথমে এই স্যামসাংয়ের ফোনটাই আনবক্সিং করি, চলুন। তো নোকিয়াটা এখানে থাক। এটা একবার অলরেডি আপনার দোকানে যখন আমরা কিনে নিয়ে আসছি তখন একবার অলরেডি আমরা এটা আনবক্সিং করে ফেলছি, তারপরে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা করছি আর কি। তো আশা করি সাথে থাকবেন এবং দেখবেন। তো এটার স্যামসাংয়ের মডেল হচ্ছে আপনার স্যামসাং B310E এই মডেল। তো এটা প্রাইসটাও বলবো এবং আনবক্সিং সব কিছু করে দেখাচ্ছি। তো আনবক্সিং করছি। তো ওপেন করার পর জাস্ট আপনি একটা ইউজুয়াল মেনু, খুব সুন্দর একটা প্যাকেট এর ভিতরে আপনারা পাবেন। আপনারা তো জানেন ভালো প্রোডাক্টের ভালো কিছু হবে, কারণ আপনার বাটনহীন ফোন বর্তমান সময়ে 400-500 টাকা হলেও পাওয়া যায়। সেই জায়গায় আপনি ভালো ফোন স্যামসাং ফোন বুঝতেই পারতেছেন পার্থক্যটা। তো তারপর আপনারা একটা পাবেন দোকানের ক্যাশ মেমো। তো এই হচ্ছে আমাদের মূলত এই মোবাইল ফোন, যে ফোনটা নিয়ে আমরা রিভিউ করছি। তো বাটনের ফোন দেখতে পারতেছেন, প্রিমিয়াম লোকের একটা বল। তারপর হচ্ছে আপনার চার্জার। তো এর সাথে একটা আপনার মূলত ইয়ারফোনও পাবেন, কারণ এটাতে আপনার গান শোনা যায়। ইয়ারফোনটা মূলত আমি যখন ওই দোকানে কিনছি তখন আমার ফ্রেন্ড ওই ইয়ারফোনটা নিয়ে নিয়েছে। আচ্ছা তাক, ওইটা দেখার প্রয়োজন নেই, এই সাইডে থাক। তো এটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো বন্ধুরা, এটাতে আপনারা পেয়ে যাবেন দুটা সিম স্লট, একটা মেমোরি স্লট, এবং এটাতে আপনি অডিও গান শুনতে পারবেন। আপনার ইয়ারফোন জ্যাক রয়েছে, যেহেতু আপনার ইয়ারফোন দিছে সাথে, তো বুঝতে পারতেছেন ইয়ারফোন ইউজ করা যায়। তো ইয়ারফোন লাগিয়ে আপনারা গান শুনতে পারবেন। আর এটা দিয়ে আপনি মিনিমাম একবার ফুল চার্জ করার পরে আপনি মানে টানা 3 দিন ইউজ করতে পারবেন। 1300 এমপিআরের ব্যাটারি। তো বুঝতে পারতেছেন প্রিমিয়াম লেভেলের ব্যাটারি, প্রিমিয়াম লেভেলের ফোন হবেই। কারণ এই জন্য স্যামসাংয়ের এই ফোনটা আপনার কি বলবো, যারা স্মার্টফোন ব্যবহার করা মানে অধিকাংশ মানুষ এই ফোনটা ব্যবহার করে, কারণ মানে হাতের মুঠোই নেওয়া যায়, পকেটে থাকলে বোঝাই যায় না এটা পকেটে যা আছে। আর এটার কি মানে কি বলবো, কথা বললে যে এরকম মানে এত সুন্দর ক্লিয়ার শোনা যায় বলার বাইরে। আপনি যদি এই কম দামি 500 টাকার ফোন দিয়ে যদি কথা বলেন, আপনার 4G নেটওয়ার্কও যদি থাকে, তারপরে ওইটা আপনার মনে করে যে আপনি রেডিওতে কথা বলতেছেন, এরকম একটা অবস্থা। কিন্তু এটার সাহায্যে যদি আপনি কথা বলেন, মানে আমি আপনাদেরকে মানে বোঝাতে পারতেছি না কিনা আমি জানি না, এত সুন্দর সাউন্ড বলার বাইরে, ক্লিয়ার সব দিক দিয়ে মানে পারফেক্ট, মানে কি বলবো, একটা প্রিমিয়াম লুক। আর যদি এটাতে আপনার, আমার মনে হয় এটাতে আপনি গাছের ডিল মেরে আম পাড়তে পারবেন, এরকম একটা অবস্থা। আর যে নোকিয়া ফোনটা দেখতেছেন ওইটাও কিন্তু সেম লেভেলের, সেম প্রাইসেরই, কিছু বেশ কম হবে না, প্রাইসটা একটু বলছি। তো এটার প্রাইস হচ্ছে আপনারা যদি শোরুম থেকে কেনেন তাহলে হয়তো আপনারা 2350 টাকার মতো লাগতে পারে। আর যদি শোরুমের মানে বাহিরে মানে আপনার যদি আউটলেট থেকে কিনেন তাহলে হয়তো বা একটু কিছু কম পাবেন, 200-100 টাকা। সেমভাবে নোকিয়াটা আমি আউটলেট থেকে কিনে নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার 1900 টাকা। তো আপনি আরও কম ঢাকা থেকে কিনলে হয়তো আরও কম পাইতে পারেন, যেহেতু আমি আমার মানে জেলা শহর থেকে কিনছি, সেজন্য প্রাইসটা একটু বেশিও রাখতে পারে। যাই হোক, ওইটা হচ্ছে নোকিয়া 160 মডেল, ওইটাও আমি ব্যবহার করছি, ওইটাও কিন্তু মানে প্রিমিয়াম লেভেলের। ওইটাতে আপনার এই শুধু সমস্যাটা হচ্ছে একটু ডিসপ্লেটা কিছুটা মোটা, এই কারণে একটু মানে ধরে রাখতে একটা কীরকম ভাব লাগে। তবে ওভারঅল সব দিক দিয়ে মানে এক। তবে এটার সাথে এটা যেটা মানে আলাদা বিষয় সেটা হচ্ছে স্যামসাংটা আমি রিকমেন্ড করবো। স্যামসাংটাতে আপনি গান শুনতে পারতেছেন, আর মানে হাতের মুঠোয় থাকলে বোঝা যায় না আপনার ফোনে একটা আছে কিনা, আপনার হাতের মুঠো একটা ফোন আছে কিনা। আর এটা একটু মোটা এবং এটা একটু বড়, সেই দিক দিয়ে আমি রিকমেন্ড করবো এটা না কিনা এটাই ভালো, যদিও এটা 100-200 টাকা কম পাবেন। তবে ওভারঅল সব দিক দিয়ে মিলে এটা আমি কিনতে পারেন। স্যামসাং B310, হ্যাঁ 10, সরি B310, ওই এই ফোনটা আপনি নিতে পারেন। ওইটা আপনি মনে করেন, আমি দেখছি যতজনকে মানে যারা বাটনের ফোন ইউজ করে, যারা মোটামুটি ভালো ব্র্যান্ডের বাটনের ফোন ইউজ করে একটা স্মার্টফোনের পাশাপাশি, তারা কিন্তু এই স্মার্টফোনের মধ্যে এই স্যামসাংটাই নিয়ে থাকে। কারণ মানে বোঝায় যেন একটা ফোন আছে কিনা, গান শোনা যায় সব দিক দিয়ে, একবার চার্জ দিলে 4 দিন পর আপনাকে কোনো টেনশন করতে হবে না। ওভারঅল সব দিক দিয়ে আপনি স্যাটিসফাই থাকবে এই ফোনটা কিনে। সেজন্য আমরা আপনাকে রিকমেন্ড করবো এই ফোনটা আপনি নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, আপনারা আশা করি স্যাটিসফাই জানতে পারছেন যে আসলে স্মার্টফোনের মানে পাশাপাশি আপনি কোন ফোনটা আপনি নেবেন। কারণ যারা মূলত স্মার্টফোন ব্যবহার করে তাদের একটা বাটন ফোন প্রয়োজন পড়ে। স্মার্টফোন মনে দেখা যায় সব জায়গায় ইউজ করা যায় না, কিন্তু এটা সব জায়গায় ইউজ করতে পারতেছেন, সেই দিক দিয়ে মোটামুটি
এই ফোনটা নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি এরকম ইন্টারেস্টিং প্রতিদিন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।